আজকে আনন্দমের সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম আনন্দমের বর্ষা বন্দনা। বর্ষা কেবল একটি আবহাওয়ার ঋতু নয়, এটি আমাদের প্রাণেরও ঋতু। মেঘ, বৃষ্টি, সবুজের সমারোহ আর প্রকৃতির নবজাগরণের বার্তা নিয়ে প্রতি বছর বর্ষা আমাদের মাঝে ফিরে আসে এক অনন্য রূপে। বর্ষামঙ্গল উৎসব হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবর্তিত এক নান্দনিক উদযাপন। আমরাও আজকে গান, কবিতা ও শিল্পকলার মাধ্যমে প্রকৃতির এই সজীব ঋতুকে বরণ করে নেওয়ার জন্য বর্ষা বন্দনার পরিচালনা করছি। আসুন, সুর ও কবিতার স্নিগ্ধ ধারায় আমরা আজকে শুরু করি আনন্দমের বর্ষা বন্দনা। আজকের অনুষ্ঠানে আমাদের প্রথম গায়িকা শিল্পী হচ্ছেন শ্রীমতী সুস্মিতা চট্টোপাধ্যায়, যিনি এখন গাইবেন একটি খুব জনপ্রিয় ও কালজয়ী রবীন্দ্রসঙ্গীত আবার এসেছে আষাঢ়। এটি মূলত কবির প্রকৃতি পর্যায়ের বর্ষা ঋতুর গান। এই গানটিতে বর্ষাকালের আগমনে মেঘে ঢাকা আকাশ, বৃষ্টির সুবাস এবং এই প্রকৃতির ছোঁয়ায় পুরনো স্মৃতি ও আনন্দের রোমন্থন অত্যন্ত কাব্যিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আসুন, আমরা এখন শ্রীমতী সুস্মিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনব এই রবীন্দ্রসঙ্গীত আবার এসেছে আষাঢ়। আবার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে আসে বৃষ্টির সুবাস, বাতাস বে আবার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠেছে আবার বাজি, নূতন মেঘের খনিমান পানেছে। আবার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে, নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে। রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে, নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে। এসেছে এসেছে এই কথা বলে প্রাণ, এসেছে এসেছে উঠিতেছে গান, নয়নে এসেছে হৃদয়ে এসেছে ধে, আবার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে আসে বৃষ্টির সুবাস, বাতাস বে আবার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে আবার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে
নমস্কার। শ্রীমতী সুস্মিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই সুন্দর রবীন্দ্রসঙ্গীতটি শোনার পরে এবার আমরা আমাদের শিল্পী শ্রীমতী শুক্লা চন্দের কণ্ঠে একটি রবীন্দ্র কবিতার আবৃত্তি পাঠ শুনব। এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের আষাঢ় শিরোনামের কবিতা এবং পরে রবীন্দ্রসঙ্গীতের প্রকৃতি পর্যায়ের একটি গান হিসেবে সুরারোপিত হয়। আসুন এবার আমরা শ্রীমতী শুক্লা চন্দর কণ্ঠে এই রবীন্দ্র কবিতার আবৃত্তিটি শুনব। আষাঢ়, রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁইয়ার নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আঁধার, ঘনিয়েছে দেখো চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে এনো গোহালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায় ওগো দেখো দেখি, মাঠে গেছে যারা তারা ফিরিছে কি। রাখাল বালক কি জানি কোথায়, সারাদিন আজি খোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে, কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহিরে। ঝড় ঝড় ধারে ভিজিবে নিচন, ঘাটে যেতে পথ হয়েছে পিছন। ওই বেনু বনি দুলে ঘন ঘন, পথ পাশে দেখো চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। শুক্লা চন্দের এই সুন্দর রবীন্দ্র কবিতার আবৃত্তি শোনার পর আমাদের মনে ভরে উঠল বর্ষার মেঘাচ্ছন্ন রূপ, গ্রামীণ প্রকৃতি এবং চারপাশের পরিবেশের এক অপূর্ব বর্ণনা। এবার আমরা শুনব আজকের দ্বিতীয় রবীন্দ্রসঙ্গীত, যেটা গাইবেন আমাদের শিল্পী শ্রীমতী মধুরা রায়। গানটির নাম হচ্ছে পাগলা হাওয়ায় বাদল দিনে। আসুন এবার আমরা শুনব শ্রীমতী মধুরা রায়ের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীত পাগলা হাওয়ায় বাদল দিনে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে। পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে। যা
সব গেল টুটে। যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টির নেশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলরামের আমি চেলা। বৃষ্টির নেশা ভরা সন্ধ্যা বেলা, কোন বলরামের আমি চেলা। আমার স্বপ্ন ঘিরে যাচ্ছে মাতাল ঝুঁকে, যত মাতাল ঝুঁকে। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। পাবো না হায় মুড়ি অসম্ভবের পায়ে মাথা ফুটে। পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। শ্রীমতী মধুরা রায়ের কণ্ঠে এই আনন্দময় রবীন্দ্রসঙ্গীতটি শোনার পর এবার আমরা শুনব শিল্পী শ্রীমতী সোনালী দাসের কণ্ঠে একটি রবীন্দ্র কবিতার আবৃত্তি। এই কবিতাংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষামঙ্গল কবিতা থেকে নেওয়া। আসুন এবার আমরা শ্রীমতী সোনালী দাসের কণ্ঠে শুনব এই রবীন্দ্র কবিতার আবৃত্তি। এসেছে বর্ষা, এসেছে নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা। দুলেছে পবন শন শন বন বীতিকা, গীতিময় তরুলতিকা। শতেক যুগের কবিদল মিলিয়ে আকাশে ধ্বনিয়া তুলেছে মত্ত মোদীর বাতাসে। শতেক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বন গীতিকা। শ্রীমতী সোনালী দাসের কণ্ঠে আমরা যে রবীন্দ্র কবিতা আবৃত্তিটি শুনলাম, সেটা আমাদের জন্য ছিল অত্যন্ত উপভোগ্য এবং অনুপ্রেরণাদায়ক। এবার আমরা শুনব আমাদের শিল্পী শ্রীমতী তানিয়া সেনের কণ্ঠে তৃতীয় রবীন্দ্রসঙ্গীত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অত্যন্ত জনপ্রিয় বর্ষার গান। প্রকৃতি পর্যায়ের এই গানটির সুর ও বাণী মনকে এক নিমেষে বৃষ্টি ভেজা দিনে নিয়ে যায়। আসুন আমরা শ্রীমতী তানিয়া সেনের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি শুনি। বাদল মেঘে মাদল বাজে, বাজে রে বাজে, গুরু 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 গগন মাঝে। বাদল মেঘে মাদল বাজে, তারি গভীর রোলে আমার হৃদয় দোলে রে। আপন সুরে আপনি ভোলে ভোলে ভোলে, গুরু 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 গগন মাঝে। বাদল মেঘে
মাদল বাজে। কোথায় ছিল গহন প্রাণে গোপন ব্যথা গোপন গানে, আজি সজল বায়ে শ্যামল বনের ছায়ে রে ছড়িয়ে গেল সকল খানে গানে গানে। গুরু 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 গগন মাঝে, বাদল মেঘে মাদল বাজে। এই মনোমুগ্ধকর গান ও কবিতার ধারাবাহিক পরিবেশনার মধ্যে দিয়ে আজকে আনন্দমের বর্ষাবন্দনা অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। বর্ষার স্নিগ্ধতা, প্রকৃতির সৌন্দর্য এবং রবীন্দ্রনাথের অনবদ্য সৃষ্টি আমাদের সকলের মনকে আজ সমৃদ্ধ ও অনুপ্রাণিত করেছে। আশা করি এই অনুষ্ঠান আপনাদের কাছেও ছিল আনন্দদায়ক, উপভোগ্য এবং স্মরণীয়। এই সম্পূর্ণ অনুষ্ঠানটি আপনারা সময় নিয়ে দেখেছেন, তার জন্য আমাদের সকল দর্শক ও শ্রোতাকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। রবীন্দ্রসঙ্গীত, কবিতা আরও নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে অনুগ্রহ করে আনন্দমের ইউটিউব চ্যানেলটি অনুসরণ করুন। সকলকে আবারও জানাই ধন্যবাদ। নমস্কার।